যুদ্ধ, সংঘাত, কাঁটাতার, কূটনৈতিক টানাপোড়েন এসব পেরিয়ে ভালোবাসা যে কখনো থেমে থাকে না তার উদাহরণ মেলে বারবার। কখনো বন্ধুত্ব, কখনো প্রেম, কখনো বা সংসার, যেখানে পাকিস্তানের ক্রিকেটারদের জীবনে একের পর এক জড়িয়ে গেছেন ভারতীয় নারী তথা বলিউড অভিনেত্রীরা। ১৯৮৫ সালের এপ্রিল মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান গিয়েছিলেন মুম্বাই সফরে। সেখানেই তার আলাপ হয় বলিউডের এক রহস্যময়ী অভিনেত্রী রেখার সঙ্গে। শোনা যায়, কখনো সৈকতের ধারে, কখনো নাইট ক্লাবে দুজনকে একসঙ্গে দেখা যেত। একসময় সংবাদপত্রেও তাদের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়। শুধু রেখা নন, বলিউডের দুই মহীয়সী শাবানা আজমি ও জিনাত আমানের সঙ্গেও ইমরানের সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ২৭তম জন্মদিনে জিনাত আমানের উপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়, যদিও কোনো পক্ষই কখনো কিছু স্বীকার করেন। ২০০৮ সালের এক রিয়ালিটি শোয়ের মঞ্চে প্রথম দেখা পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আকরাম ও বলিউডের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সেই বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয়। শোনা যায়, ওয়াসিমের স্ত্রীর মৃত্যুর পর এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। বলিপাড়ায় গুঞ্জন, তাদের মধ্যে প্রেম এমনই গভীর ছিল যে একসাথে বসবাসও করেছেন কিছুদিন। বলিউডের আরেক উজ্জ্বল নাম রীনা রায়। লন্ডনে এক কনসার্টে অমিতাভ বচ্চনের অনুষ্ঠানে দেখা হয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যান মোহসিন খানের সঙ্গে। দীর্ঘ প্রেম পর্বের পর ১৯৮৩ সালে বিয়ে করেন তারা। রীনা অভিনয় ছেড়ে পাকাপাকি লন্ডনে চলে যান, কিন্তু শোনা যায় মোহসিনের বিলাসবহুল জীবন আর মানিয়ে নিতে পারেননি রীনা। তাই ১৯৯০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের মনেও জায়গা করে নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। এক সাক্ষাৎকারে শোয়েব জানান, তিনি সোনালীকে বিয়ে করতে চেয়েছিলেন। এমনকি মজার ছলে বলেন, সে যদি রাজি না হয় তবে অপহরণ করব। এই মন্তব্যে শুরু হয় বিতর্ক। পরে শোয়েব জানান, ক্যান্সারের সঙ্গে সোনালীর লড়াই দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। সব আলোচনার কেন্দ্রবিন্দু ২০১০ সালের ১২ এপ্রিল ভারতের টেনিস সেন্সেশন সানিয়া মির্জার সঙ্গে গাঁটছড়া বাঁধেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। কিন্তু বিয়ের আগেই সামনে আসে আর এক নাম, আয়েশা সিদ্দিকী। তিনি দাবি করেন শোয়েব তার স্বামী। শোয়েব স্বীকার করেন আগের সম্পর্কের কথা, কিন্তু জানান ফোনে বিচ্ছেদ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে সানিয়ার সঙ্গে বিয়ের আগে তালাক দেন আয়েশাকে। ক্রিকেট আর সিনেমা, এই দুই জগৎ যেন সবসময় আকর্ষণের কেন্দ্র। কিন্তু যখন দুটি দেশের ইতিহাস, রাজনীতি আর সংস্কৃতি এসে মিশে যায়, তখন সম্পর্কগুলিও হয়ে ওঠে আরও জটিল, আরও রঙিন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।